জন্য কতটা কষ্ট আমি আজও বুকে চেপে রেখেছি তেজ, এমনটাই বলছে সুধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যে সুধাকে নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে, আর তখন সুধা বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি কিন্তু চিৎকার করব, আমাকে ছেড়ে দাও। আর তখন দেখা যাবে বলতে থাকে তেজ বসু মল্লিক, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। আর তেজ এদিকে হাসতে থাকে আর বলে, হ্যাঁ চিৎকার চেঁচামেচি করো না, যা খুশি তাই করো, আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি সেটা তুমি গেলেই বুঝতে পারবে। আর তখন বলে যে তো তেজের কোনো কথাই শুনতে চায় না। সুধা বারবার করে বলতে থাকে আমাকে ছেড়ে দেন বলছি, আপনি যা করেছেন একদম ঠিক কাজ করেননি। সেদিকে কিন্তু আমার মেয়েটা একা বাড়িতে আছে, আপনাকে বলছি আমি এখান থেকে চলে যাব এই বলে দরজাটা খোলার জন্য চেষ্টা করতে থাকে। আর তারপর দেখা যাবে বেলটাও খোলার জন্য চেষ্টা করতে থাকে। তেজ তখন হাসতে থাকে আর বলতে থাকে যে আপনি কি করে যাবেন, যান দেখি আপনি কি করে যান। আর আপনি যদি আমার সুধা না হন তাহলে আপনি এভাবে ছুটে কেন এলেন আমাকে বাঁচাতে? আমি তো শুনেছি আপনি তেজ বলে আমাকে ডেকেছেন, আর তার জন্যই তো আমি সাড়া দিয়েছি। আপনি খুব কষ্ট পাচ্ছিলেন, আমার সহ্য হচ্ছিল না, ভাবলাম বেচারি কান্না করছে, এবার দেখাটা দিয়েই দেই, এই বলেই তো আমি সামনে আসলাম, তাই না? সবটা শুনে হাঁ করে তাকিয়ে থাকে সুধা। আর তারপর বলতে থাকে আপনাকে বলছি আপনি গাড়িটা থামান, নয়তো আমি এভাবেই নেমে যাব। আর তখনই দেখা যাবে কন্ট্রোল করতে পারছে না। আর তেজ তখন বলে যে সুধা তুমি এমন করো না এমন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিন্তু সুধা কোনো কথাই শুনতে চায় না। হঠাৎ করে গাড়িটা থেমে যায়। আর তারপর দেখা যাবে গাড়িটা থেমে গেলে সেখান থেকে একটা কিছু দিয়ে সুধাকে বেঁধে তারপর গাড়ি থেকে নামায়, আর নামিয়ে গাড়িটা ধাক্কা দিতে থাকে। আর তখন সুধা বলতে থাকে আপনি কি করতে চাইছেনটা কি? হ্যাঁ আপনি আমাকে ছেড়ে দিন বলছি। আর তখন বলে ছাড়বো না তো বলছি, ছাড়বো না, চুপ করে থাকো। তখন বলে কোথায় নিয়ে যাবেন আমাকে? এরপর বলে নিয়ে গেলেই দেখতে পাবে, এই বলে দেখা যাবে গাড়িটা ধাক্কাতে থাকে। আর তখন সত্যি করে গাড়িটা ধাক্কাতে থাকে। আর সেই মুহূর্তেই সুধা আর তেজ দুজনেই হাসতে থাকে আর আগের কথাগুলোই ভাবতে থাকে। তখন দেখা যাবে একটা দোকান দেখতে পায়, দোকান থেকে চা খায়। আর তখন সেই লোকটা বলছে দুজনে 1 কাপ চা। এরপর বলে যে আমরা দুজন 1 কাপ চাই খাই। আর তখন আগে যে 1 কাপ চা মিলেমিশে খেত সেই কথাগুলোই ভাবতে থাকে। আর তেজ সুধাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সুধা কিছুতেই খেতে চায় না। সুধা তখন দেখা যাবে বারবার করে জোর করায় চায়ের কাপটা হাতে নেয়, নিয়ে তখন ফেলে দেয়। এরপর বলে চলুন আমাদের দেরি হয়ে যাচ্ছে, এই বলে আবার যেতে লাগে। আর ঠিক তখনই দেখা যাবে সুধা বলে না আমি কোথাও যাব না, কোথাও না, এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন তেজ বলে দেখো বেশি ভালো হবে না, বুঝতে পারছো রাস্তা এটা, সিনক্রেট করো না, মানুষ কি ভাববে। তখন বলে যাবার ভেবেই নিক, আমাকে ছেড়ে দিন আপনি। আর তখনই কিছু গুন্ডা মোটরসাইকেল দিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। আর সেই মুহূর্তে সেই লোকগুলো বলতে থাকে কি হচ্ছে এখানে? এই ম্যাডাম আপনাকে মানে কোনো প্রবলেম হচ্ছে? উনি কি জোর করে কোথাও নিয়ে যাচ্ছে? এরপর বলে যে হ্যাঁ আমাকে কিডন্যাপ করে নিচ্ছে, দেখুন না। আর তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি আমার গাড়িতে উঠুন, আমরা দেখে নিচ্ছি। এই বলে দেখা যাবে তেজকে মারধর শুরু করে দেয়। তেজ তখন বারবার করে সুধাকে বারণ করে আর বলতে থাকে তুমি যেও না সুধা। কিন্তু সুধা কোনো কথাই শোনে না। সুধা যাওয়ার আগে লোকটাকে বলে ওনাকে যেন ছেড়ে দেয়, হ্যাঁ বেশি যেন না মারে। আর তখন বলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি চাপ নেবেন না। এরপর সুধা সেই লোকটার সাথে চলে যায়। এদিকে দেখা যাবে সুধা তখন বলতে থাকে এটা তো হাইওয়ে রাস্তা নয়, এটা কোন রাস্তা নিয়ে এসেছেন? তখন বলে আপনি চলুন আমাদের সাথে, খুব ফুর্তি হবে, মজা হবে। আর তখনই দেখা যাবে সুধা বুঝতে পারে যে এগুলো গুন্ডা। আর তখন মোটরসাইকেল থেকে লাফ দিয়ে নেমে যায়। তখন পিছন সেই লোকগুলোও চলে আসে, এসে তখন সুধাকে ঘিরে ধরলে। আর তখন সুধা চিৎকার করতে থাকে আর বলতে থাকে আমাকে ছেড়ে দিন প্লিজ, হাত জোর করে বলছি ছেড়ে দিন। কিন্তু কোনো কিছুতেই লোকগুলো ছাড়তে চায় না। এরপর সুধা ছুটে দৌড়ে চলে যেতে লাগলে লোকগুলো আবার ধরে ফেললে। আর তখনই দেখা যাবে সেখানে তেজ চলে আসে। তেজ আসলে তখন লোকগুলো হাসতে থাকে আর বলতে থাকে তুই আবার চলে এসেছিস? আর তখন বলে হ্যাঁ এসেছি, কিন্তু নিতে নয় দিতে। আর তখন বলে আমি তো ওনাকে চিনি না, নিয়ে যান আপনাদের সাথে করে। আর উনি তো আমার কিছু লাগে না, উনি তো আমার বউ নয় যে ওনাকে আমি বাঁচাবো, তাই না? আর তখন বলে ও তার মানে আপনি কিছুই বলছেন না? এরপর বলে না। তখন বলে ভালো, আপনার মতো না মানুষ হয় না, এই বললে তেজ তখন সেখান থেকে চলে যায়। আর তখন সুধা বারবার করে তেজকে ডাকতে থাকে। এদিকে তখন সেই লোকগুলো বলতে থাকে লোকটা খুব ভালো, তাই না রে? নে আজকে আমরা খুব মজা করব, ফুর্তি করব, এই বললে তখন সুধা বলে এভাবে তেজ আমাকে ছেড়ে চলে গেল। আর তখনই দেখা যাবে বলতে থাকে আমাকে কে বাঁচাবে, এই বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়।
লোকগুলো তখন গায়ে হাত দিতে গেলে সেই মুহূর্তে তেজ এসে সুধাকে বাঁচিয়ে নেয়। গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারে, গুন্ডাগুলো সেখান থেকে চলে যায়। আর তারপর তেজ এদিকে বলতে থাকে এবার কি করবেন, এবার তো বাস স্ট্যান্ডও মনে হচ্ছে অফ হয়ে গিয়েছে, দেখুন নেট নেই, মোবাইল থেকেও যে কিছু করব। এই তেজ বসু মল্লিকের কাছেই না আজকে আপনাকে থেকে যেতে হবে, এবার তো আর কোনো উপায়ই নেই, এই সমস্ত বলতে থাকে। তখন বলে আপনি প্লিজ আমাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসুন, তারপর আমি চলে যেতে পারবো। এরপর বলে তার তো কোনো উপায়ই নেই, এখন তো আমরা গাড়িও পাবো না, এদিকেই আমাদেরকে থাকতে হবে। কথাটা শুনে অবাক হয়ে যায় সুধা, আর তাকিয়ে থাকে তেজের দিকে। অন্যদিকে দেখা যাবে সুধার জন্য টেনশন করছে তরি, ঝিনুক আর তার মা। আর তখন এদিকে তরি চিন্তা করতে থাকলে তরিকে সান্ত্বনা দিতে থাকে ঝিনুক, আর বলতে থাকে তোমার মা খুব শীঘ্রই চলে আসবে, চিন্তা করো না। আর তখন এদিকে সুধার মা বলছে কি হচ্ছেটা বলতো, এখনও কোনো খোঁজখবর পেলো না, আমার না আর ভালো লাগছে না এই সমস্ত টেনশন। তখন দেখা যাবে জেঠুমনি অনেক কথা শোনায় আর বলতে থাকে যে কি দরকার ছিল বলতো, ওই বসু মল্লিক পরিবারটা না আমাদেরকে সারাটা জীবন জ্বালিয়ে খাবে। আর কি, আর সব থেকে তো বড় কথা তুমিই তো সব কিছু বাড়ি বয়ে এনেছো, কি দরকার ছিল ওই মেয়েটাকে এই বাড়িতে জায়গা দিতে? এই 5টা বছর তো আমাদের বাড়িতে কোনো অশান্তিই হয়নি, আর এখন শুরু তোর কারণে ছোট। আর তখন এদিকে দেখা যাবে তরিকে বোঝাতে থাকে যে তোমার মা না ভালো নয়, বুঝতে পেরেছো? যদি ভালোই হতো তাহলে তোমার মা বিয়েতে বসতো না, বিয়েতে রাজি হতো না তোমাকে যদি ভালোবাসতো। আর তখন বলে না আমার মা আমাকে ভালোবাসে। এরপর বলে বাসে না তো, বাসলে তোমাকে রেখে অন্য কারোর সাথে হাত ধরার চিন্তা করতে পারতো না তো, এই বলে খারাপ খারাপ কথা বলতে থাকে। আর তখন বলতে থাকে যে না না আমার মাম্মা ভালো, আমাকে খুব ভালোবাসে। আর তখন দেখা যাবে তার মা বলছে বর্দিবা এই সমস্ত কি বলছো তুমি? আর তখন বলে যা বলছি একদম ঠিক কথাই বলছি। আর তরি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলে এদিকে দেখা যায় তেজ আর সুধা দুজনেই একটা বাড়িতে আসে, যেই বাড়িটা কিনা তেজ বসু মল্লিকেদেরই। আর তখনই সেই বাড়িটার ভিতরে ঢুকলেই দেখতে পায় সুধা যে তাদের বাড়ি। আর তখন বলতে থাকে এটা তো তেজ বসু মল্লিকের পিছন দিকের বাড়িটা। আর তখন বলতে থাকে কোথায় নিয়ে এসেছেন আপনি আমাকে? আর তখন বলে এটা ছাড়া তো উপায় নেই, এটাই আজকে আমাদের স্থান, বুঝতে পেরেছো? আর তখন দেখা যাবে তেজ কথা বলতে থাকে, আর তখন রুক্মিণী মানে সুধা আগের কথাগুলোই ভাবতে থাকে, আগে যে ওকে শাস্তি দিয়েছিল আরেকজন সেই কথাগুলো, আর খুব কষ্ট পেতে থাকে। আর তারপর দেখা যাবে তো অনেক বেশি ভয় পেতে থাকে। আর এদিকে তেজ তখন নেশা পান করতে থাকে, আর এটা দেখে বলতে থাকে আপনি কি করছেনটা কি? আর নেশা খেতে খেতে দেখা যাবে সুধার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে থাকে, বারবার করে সুধার গায়ে হাত দিতে থাকে। সুধা তখন বলে একদম না। অন্যদিকে দেখা যাবে এদিকে বোঝানোর চেষ্টা করতে থাকে ঝিনুক। আর এদিকে যখন জেঠুমুনি বলতে থাকে আচ্ছা ওই মেয়েটার জন্য তোমরা এত কেন টেনশন করছো, কি হয় তোদের? বলতে থাকি টেনশন করবো না মেয়ের জন্য। তখন বলে তার মানে? এরপর বলে যে না আমার মেয়ের মতোই তো, তাই না? আর কথা কাটিয়ে নেয় কোনো রকম। আর তারপর দেখা যাবে এদিকে বারবার করে সুধার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে থাকে তেজ। আর তখন বলে একদম আমার কাছে আসবেন না, টাচ করবেন না আমাকে। কিন্তু তেজ কোনো কথা না শুনেই দেখা যাবে সুধার কাছাকাছি চলে আসে। আর তখন সুধা মাথাটা একটা তোয়ালি দিয়ে মুছতে থাকে, সেই মুহূর্তে শাড়ির আঁচলটা ধরে শুকতে থাকে তেজ। এরপর দেখা যাবে তেজ বলতে থাকে তুমি এমনটা কেন করছো সুধা, তুমি কি বুঝতে পারছো না আমার কষ্টটা? আমার তো কষ্ট হচ্ছে। আর তখন সুধা বলতে তখন বলতে থাকে কেন এত দরদ উঠছে এখন? হ্যাঁ তোমার জন্য এতটা বছর আমি কি কষ্ট করেছি, কতটা কষ্ট বুকে চেপে রেখেছি তুমি কি জানো তেজ? তেজ তখন অবাক হয়ে যায়, অবাক দৃষ্টিতে সুধার দিকে তাকিয়ে থাকে আর বলে তার মানে তুমি এখনও আমাকে ভালোবাসো অনেক, সেটা বুঝতে